নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম দ্বিপদ উপপাদ্য। এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে বেশ কয়েকটি ভিডিও আমি পূর্বেই তোমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আজকে তার পরবর্তী অংশ। আজকে পরবর্তী অংশে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যে সমস্যার সমাধানগুলো করব, তার মধ্যে প্রথম অঙ্কটি হলো এই প্রবলেম। প্রথমে আমরা দেখে নিই অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, তারপর দেখব এই অঙ্কটি সলভের জন্য আমাদের বেসিক ইনফরমেশান হিসাবে কি প্রয়োজন, এবং আমরা 3 নম্বরে জানব এই প্রবলেমটি সলভের জন্য ক্যালকুলেশন কি লাগবে। এই 3টে থট যদি আমাদের ব্রেনে চলে আসে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু সমাধান করতে আমাদের টাফ লাগবে না। তাই চলো শুরু করি এই প্রবলেমটির সমাধান কৌশল এবং সমাধান। প্রথমেই তোমাদের বেসিক ইনফরমেশান হিসাবে একটি তথ্য আমি বলে রাখি। কি তথ্য? একটু মন দিয়ে শোনো। ধরো 1 + x হোল টু দি পাওয়ার n। ওকে, মনে রাখবে প্রথম পদ কিন্তু 1 হতে হবে এবং দ্বিতীয় পদ x হতে হবে। এটা একটা স্পেশাল টাইপ, একটা স্পেশাল লুক। যদি 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ যদি চাই, তাহলে সর্বদা মনে রাখবে ও সহগ চেয়েছে কততম পদের? কুত্তাতম পদের। কেউ কিন্তু কুত্তাকে খারাপ ওয়ার্ডে ভাববে না, কারণ বফাদারি মে কুত্তে সে বরকর और कोई नहीं होता। যাই হোক, দেখা যাক এখানে কতটা আমাদের সাথ দেবে এই কুত্তা। তো 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ, আমরা এটাকে অ্যাজ এ ফর্মুলা হিসাবে মনে রাখবো। আর এর আসল কৌশল কি তা তোমাদের আমি পূর্বে ক্লাসে দেখিয়েছিলাম। তো সহগ হচ্ছে n, এই যে এই n, c কুত্তা -1। যদি পদ চাইতো তাহলে ইন্টু x টু দি পাওয়ার হর লিখতাম। তো এই হলো সহগ। তো আমরা কিন্তু এই টপিকে এই সূত্রটিকে ব্যবহার করব সূত্র হিসাবেই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে আমরা ক্যালকুলেশন হিসাবে কি ব্যবহার করব? এটা তো গেল জাস্ট তোমাদের অঙ্কের ব্যবহার্য বেসিক ইনফরমেশান হিসাবে বললাম, কিন্তু অঙ্ক যখন তুমি সলভ করবে নিশ্চয়ই ক্যালকুলেশন তো লাগবে। তো ব্রেন ক্যালকুলেটর হিসাবে তুমি কি ইউজ করবে একটু মন দিয়ে দেখো। তো বলে রাখি NC বিগ বাই NC স্মল। মাথায় রাখবে এই যে বিগ দেখতে পাচ্ছ না, ও কিন্তু ছোটোর থেকে জাস্ট 1 বড়। এরকম নয় যে নিচে 4 তো উপরে 10, এরকম না, কিন্তু নিচে 4 হলে উপরে হবে 5। তাহলে NC বিগ বাই NC স্মল এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে ডিফারেন্স মানে হচ্ছে n মাইনাস স্মল বাই বিগ। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। যেহেতু আমরা এইভাবে ফর্মুলাটাকে মনে রাখতেও পারবো, প্লাস অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতেও পারবো, আর সুবিধাজনক, ওই কারণে তোমাদের এই লুকটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে আর একটি ছোট্ট তথ্য বলি, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা তো সকলে জানো যে অপনয়ন পদ্ধতি কি। তোমরা নিচু ক্লাসে তা দেখে এসছো, শিখে এসছো। অপনয়ন পদ্ধতি আমরা যে টপিকে শিখেছিলাম তাতে আমরা দেখেছিলাম কি, যদি দুটো ভেরিয়েবল থাকে তাহলে সেখান থেকে দুটো ভেরিয়েবলের মান, দুটো চলরাশির মান তুমি কোন টেকনিকে বের করবে, তার যে সমাধান কৌশল, সেই সমাধান কৌশলটিকেই আমরা একটি পদ্ধতি হিসাবে নাম দিয়েছিলাম অপনয়ন পদ্ধতি। তো আমরা এই 3টে থট মেনটেন করে চলো না দেখি এই অঙ্কটি হয় কি না। আবার মনে রাখবে
কি থট বললাম? নাম্বার 1 বেসিক ইনফরমেশান। কি ইনফরমেশানটি? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে কিন্তু স্পেশাল কেস, স্পেশাল লুক। এর বিস্তৃতির কুত্তাতম পদের সহগ কিন্তু এন সি কুত্তা -1। নাম্বার 2 কি বললাম? ব্রেন ক্যালকুলেটর। এন সি বিগ বাই এন সি স্মল সমান কি হবে? ডিফারেন্স, হরের ডিফারেন্স বাই বিগ। আর প্রয়োজন হতে পারে তোমাদের এই চ্যাপ্টারে অপনয়ন পদ্ধতি, জাস্ট সমাধানের জন্য। যাক, আমাদের এই 3টি তথ্য দেওয়া কমপ্লিট। এবার চলো শুরু করি এই টপিকের এই অঙ্কটির সমাধান। তো দেখো কি বলা হয়েছে এই প্রবলেমটিতে। অঙ্কে বলা হয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। ওয়াও, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মানে প্রথম পদ 1 আর পরের পদ এক্স। বাহ, তাহলে তো আমরা সেই টেকনিক বেসিক ইনফরমেশানকে প্রয়োগ করতে পারি, তাই না? আচ্ছা দেখি তো এই বিস্তৃতির পরপর 3টি পদের সহগের অনুপাত 1:2:3 হলে এনের মান কত? দেখো প্রথমে বলি, অঙ্কর ক্ষেত্রে একটা তথ্য অল টাইম মাথায় রাখবে যে অঙ্কের প্রশ্নকে বলা হয় উত্তরের প্রথম লাইন। কি বললাম? আমার মন দিয়ে শোনো। অঙ্কের প্রশ্নটিকে, যে প্রশ্নটি তোমাকে দিচ্ছে সেটাই হচ্ছে কি অঙ্কের উত্তরের প্রথম লাইন। কারণ অঙ্ক ব্যাপারটি কি, যা দেওয়া থাকবে সেটা দেখেই তোর স্টেপ বাই স্টেপ নামতে হবে। প্রথম লাইনটা পেয়ে গেলে তো তাকে কপি করে পরের লাইনটা করতে হবে, তাকে কপি করে পরের লাইনটা, তাকে কপি করে পরের লাইনটা, তারপর অ্যান্সারে পৌঁছে যাব। ঠিক এটারও ব্যতিক্রম নয়। তো দেখো কি বলেছে, এই বিস্তৃতির পরপর 3টি পদের সহগের অনুপাত 1:2:3। আমাদের এই লাইনটিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এইখানে একটা সমস্যা ক্রিয়েট হলো। পরপর তিনটি। তো এক কাজ করো না, পরপর যদি 3টি বলি, ধরো কথার কথা আমি বললাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হয়তো আর একটা ভাই বলল, স্যার আপনি এক কাজ করুন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ধরুন। আমার একটা বোন বললেন বা বলল, স্যার 11, 12 আর 13 ধরুন। তো দেখো এখানে ভিন্নজন ভিন্ন রকম ধরছে। এবার তুমি যদি এতগুলো ভাই বোনের মাঝখান থেকে ভিন্ন বলার টেকনিকের মধ্য থেকে যদি একটি ধরো, তাহলে অন্যরা রাগ করবে, স্যার মনে হয় আমাদেরকে ভালোবাসে না। এই কারণে আমি এমন একটা টার্ম ধরছি যাতে কি বলতো সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার জন্য আমি বলবো কি r-তম, r+1তম, r+2তম। কি বললাম? r+1, r+2। কেন বলো তো? যদি আমার একটা ভাই বলে যে স্যার আপনি কিন্তু পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ধরলেন না, আমি তার কানে কানে গিয়ে বলবো, আরে আর মানে হচ্ছে এখানে 5, তার মানে r+1 মানে 6, r+2 মানে 7, তাই না? তো r+1, r+2টা হচ্ছে জেনারেল, ওই কারণে আমরা ধরে নিচ্ছি পরপর 3টি মানে r+1, r+3। তো আমি লাইনটিকে একবার রিপিট করি, বা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি মানে r-তম, r+1তম এবং r+2তম পদের সহগের অনুপাত 1:2:3, তাই না? তো লক্ষ্য করো আমরা কিন্তু এই কথাটির জাস্ট সমাধান কৌশল বের করলাম। কি? r-তম, r+1তম এবং r+2তম। আমরা কিন্তু আর বিশেষ কিছু কাজ করিনি, জাস্ট আমরা এই কথাটির অর্থকে এখানে প্রকাশ করলাম, মনের ভাবটাকে প্রকাশ করলাম। এবার এই লাইনটি দেখার পর তোমাদের মাথায় সচরাচর একটা টপিক হঠাৎ করে ভেসে উঠবে, স্যার
তাহলে এক কাজ করুন না, এই বিস্তৃতির r-তম r+1তম r+2তম পদের সহগের অনুপাত 1:2:3। তার মানে তো স্যার এই লাইনটা গিফট করছে আমাদেরকে যে 1 + x⁴n এর বিস্তৃতিতে r-তম পদের সহগ r+1তম পদের সহগ r+2তম পদের সহগ কত হবে? নিশ্চয়ই আমরা বলতে পারি 1:2:3। ঠিক কিনা তোমরাই বলো। আমি জাস্ট এই লাইনগুলোকে দেখো কপি করে করে নামছি। এটা প্রশ্ন দেওয়া ছিল, আমরা আটকে গিয়েছিলাম পরপর তিনটি, তাই পরপর তিনটি ধরে নিলাম r+1 r+2। এবার আমরা অত বুঝি না, একটু কম বুঝি, ওই কারণে আমরা লাইনটিকে আমাদের মতন করে আনার চেষ্টা করলাম। যখন তুমি লাইনটিকে নিজের মতন আনবে দেখবে অঙ্কটা করার টেস্ট পাল্টে যাবে। তো দেখো আমরা দেখলাম এই বিস্তৃতির r-তম পদের সহগ r+1তম পদের সহগ r+2তম পদের সহগ 1:2:3। এবারে তুমি খুব সহজে পরের লাইনটি করতে পারবে। কীরকম? 1 + x⁴n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ, এই যে দেখো এখানে কুত্তাকে আর কুত্তাতম পদের সহগ। তো আমি জানি যে 1 + x⁴n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ nc কুত্তা -1 হয়। ঠিক একই রকম 1 + x⁴n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ কি হবে? নিশ্চয়ই nc কুত্তা -1 অর্থাৎ r-1। আচ্ছা, 1 + x⁴n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ কত হবে? তো নিশ্চয়ই আমরা বুঝে ফেললাম nc কুত্তা -1। তো r+1 থেকে 1 বাদ দিলে কি হবে? r। দেখো 1 + x⁴n এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ কি হবে? নিশ্চয়ই বুঝে ফেললাম nc কুত্তা -1। তো কুত্তা থেকে 1 বাদ দিলে কি হবে? r+1, কারণ r+2 থেকে তুমি 1 বাদ দিয়েছো। তাহলে এটা সমান, দেখো কি দেওয়া রয়েছে? 1:2:3 এটি দেওয়া রয়েছে। ভালো কথা। এবারে আমরা এক কাজ করি, আমরা এটাকে সমাধান করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে। কি করে করব? দেখো এখানে টোটাল তিনটি অংশ রয়েছে না, একটা দুটো তিনটি, একটা দুটো তিনটি। তো আমি এক কাজ করতে পারি, আমি প্রথম দুটোর সাথে আমি প্রথম দুটো নিতে পারি। তো আমি দ্বিতীয় এবং তৃতীয়র সাথে আমি দ্বিতীয় এবং তৃতীয় নিতে পারি, এবং আমি প্রথমটি এবং লাস্টের সাথে প্রথম এবং লাস্টেরটি নিতে পারি। এই তিনটি কেস অ্যারাইজ করতে পারি, এই তিনটি কেস তৈরি করতে পারি। তো আমি এক কাজ করি, আমি একবার লিখি কি কি কেস আমি তৈরি করতে পারি এখান থেকে। একটি হচ্ছে nc r-1 /ncr, এটা সমান কত? 1:2। এটা একটি কেস। আচ্ছা, এটা গেল একটি কেস। দ্বিতীয় কেস কি হবে? nc r /nc r+1 সমান কত বলো তো? 2:3। দুটো কেস হলো। আর একটি কেস হতে পারে, সেটা হচ্ছে কি nc r-1 /nc r+1 সমান কি 1:3। দেখো টোটাল কিন্তু এই তিনটি কেস হতে পারে। প্রথম/দ্বিতীয় সমান প্রথম/দ্বিতীয়, দ্বিতীয়/তৃতীয় সমান দ্বিতীয়/তৃতীয়, প্রথম/তৃতীয় সমান প্রথম/তৃতীয়। এবারে লক্ষ্য করো,
আমরা এখান থেকে দেখি না নামতে পারি কি না কোনো লাইন। তোমরা নিজেরাই বলবে স্যার আমরা নামতে পারবো, কারণ আমরা এটা মানে জানি অনুপাত মানে তো ভাগ, তাই না? তো এন সি আর মাইনাস ওয়ান, কী বললাম, এন সি আর মাইনাস ওয়ান বাই এন সি আর সমান আমরা এখান থেকে কী পাচ্ছি 1/2। দেখো তো কত সহজে পেয়ে গেলাম। এবার তোমরা একটুর জন্য মনের মধ্যে থেকে খটকা তৈরি করবে, ওহ স্যার মনটা স্যার খুব খারাপ হয়ে গেল স্যার। কেন স্যার? যদি নিচে ছোট আর উপরে বড় হতো না, তাহলে এন সি বিগ বাই এন সি স্মলের ফর্মুলা পড়তো। মনে আছে কি ফর্মুলাটি? দেখো, এন সি বিগ বাই এন সি স্মল। এর ফর্মুলা আমি বলেছিলাম যে ওদের ডিফারেন্স বাই কি বিগ, তাই না? বাই বিগ, এটা তো ফর্মুলা ছিল। তো যদি স্যার উপরে ছোট না হয়ে বড় হতো আর নিচে যদি ছোট হতো তাহলে স্যার খুব ভালো হতো। কেমন দেখো, আর এর মান যদি 10 লিখো না, তাহলে আর মাইনাস ওয়ান মানে কি 9। ও তার মানে নিচে বড় হয়ে গেছে আর উপরে ছোট হয়ে গেছে, কিন্তু আমার উপরে বড় আর নিচে ছোট লাগবে। ওই কারণে আমরা এটাকে অনন্য করে দিই, উল্টে ফেলি, আর উল্টালে কি পাচ্ছি, এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান সমান কি, নিশ্চয়ই 2/1। এটা কেন উল্টালাম? উল্টানোর কারণ হচ্ছে যাতে ফর্মুলা ফেলতে পারি। দেখো, এন সি বিগ বাই এন সি স্মল, আর বড় আর মাইনাস ওয়ান এক কমে গেছে তাই ছোট। আর দেখো জাস্ট ওর থেকে কিন্তু এক বেশি আছে, তার মানে ফর্মুলা প্রযোজ্য হবে। কারণ তোমাদের বলেছিলাম স্মলের থেকে বিগের ডিফারেন্স বা বড় কত হবে, স্মলের থেকে জাস্ট এক বড় হতে হবে। এবারে আমরা এখান থেকে আর এক লাইন ক্যালকুলেশন করতে পারছি, সেই ব্রেন ক্যালকুলেটর। ডিফারেন্স, নিচেরটা ডিফারেন্স অর্থাৎ এন মাইনাস আর মাইনাস ওয়ান, নিচেরটা ডিফারেন্স বাই বিগ, বিগ কত এখানে আর, সমান কত 2/1 মানে 2। বা আমরা লিখতে পারি এন মাইনাস আর প্লাস ওয়ান সমান কত 2r। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি এন মাইনাস 3r সমান কত -1। দেখো কত সহজে আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, তাই না? এটা একটা ভাগ্যের বিষয়, আমি একটা ইকুয়েশান পেয়ে গেলাম। ওহ স্যার, যদি আপনি এটাকেও সলভ করে এরকম এন এবং আর দিয়ে একটা সমীকরণ পেয়ে যান না, তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলেই আমরা ঠিক স্যার আরকে তাড়িয়ে এনের মানটা বের করে দিতে পারবো, কারণ এনের মান তো চেয়েছে। তাই চলো এবার দেখি এই অংশটিকেও ক্যালকুলেশন করে এন এবং আর এর সম্পর্কে আনা যায় কিনা। তো আমরা এখানেও লিখতে পারি বা এন সি আর বাই এন সি আর প্লাস ওয়ান সমান কত 2/3। মনটা খুব খারাপ হয়ে গেল। কেন? দেখো উপরে ছোট আর নিচে বড় হয়ে গেছে, কিন্তু সূত্র কি, উপরে বড় নিচে ছোট লাগবে। তো এক কাজ করো না, একে অনন্য করে দাও, উল্টে ফেলো, আর উল্টালেই আমরা কি পেয়ে যাচ্ছি, এন সি আর প্লাস ওয়ান বাই এন সি আর সমান কত, নিশ্চয়ই 3/2। এবার অনায়াসেই আমরা এখানে ফর্মুলা প্রয়োগ করতে পারবো। দেখো এন সি বিগ বাই এন সি স্মল, এর ফর্মুলা কি, ডিফারেন্স বাই বিগ, অর্থাৎ এন মাইনাস আর ডিফারেন্স বাই বিগ মানে আর প্লাস ওয়ান সমান কত পেলাম 3/2। এবারে যদি আমরা এক লাইন ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, 2n মাইনাস 2r সমান 3r প্লাস কত 3। এখান থেকে কী পাচ্ছি, 2n মাইনাস 5r ইকুয়াল 3। তো এই গেল 2 নম্বর ইকুয়েশান। লক্ষ্য করো আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন এনের মান বের করা, কারণ এন চেয়েছে, কিন্তু আমরা দুটো সমীকরণ অলরেডি পেয়ে গেছি।
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলেই n এবং r এর মান পেয়ে যাব, কিন্তু r এর মান প্রয়োজন নেই, n এর মান প্রয়োজন, তাই তো সিম্পল হয়ে যাবে অঙ্কটি। আচ্ছা, আর একটা তথ্য জানাই, আমি কিন্তু আর একটি তথ্য পাচ্ছি এখান থেকে, কিন্তু লক্ষ্য করো তো এই তথ্য কি আমাদের কোনো হেল্প করবে? NC(r-1/NC(r+1)। আচ্ছা, এরা কি এমনিও ব্রেন ক্যালকুলেটর হিসেবে প্রয়োগ হবে কি? দেখি তো, যদি r এর মান তুমি 10 পুট করো না 10 পুট, তো r এর মান 10 পুট করলে 10 - 1, তো 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9, আর 10 + 1 কত হয়? 11। তোমরাই বলো, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কি 1? নিশ্চয়ই না, ডিফারেন্সটা 2, আর ডিফারেন্স 1 না হলে আমরা এই ব্রেন ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, কারণ আমি বলেছিলাম যে এদের মধ্যে ডিফারেন্স মানে বড় যদি হয় তাহলে এক বড় হতে হবে। তাই আমরা এই টপিকের আর হেল্প নেবই না, তাই আমরা চলে আসবো এবার জাস্ট সমাধানে। তো আমরা সমাধানটি করব কি করে? অপনয়ন পদ্ধতিতে। আমরা জানি একটা সমীকরণ রয়েছে এটি, অপরটি এটি, তো টার্গেট n বের করা, তার মানে আমাকে r কে অপনয়ন করতে হবে। অপনয়ন, দেখো নাম শুনে বোঝা যাচ্ছে। দুটো সমীকরণ কি আছে প্রথমে লিখি। একটি সমীকরণ n - 3r = -1, এটি একটি ইকুয়েশন দেওয়া রয়েছে। আর একটি ইকুয়েশন কি রয়েছে? 2n - 5r = 3, এই দুটি ইকুয়েশন। এখন টার্গেট অপনয়ন, দেখো অপনয়ন নাম শুনে বোঝা যাচ্ছে। অপ মানে দূর করা, নয়ন চোখের সামনে থেকে, তো চোখের সামনে থেকে একজনকে দূর করো যাতে অন্যজনকে পাওয়া যায়। কাকে দূর করবে? আর কে, তবে n পাবে। তো এটা করার ট্রিক্স কি? দেখো, আমরা যদি 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করি, তারপর যদি বিয়োগ করা যায় না, তাহলে অটোমেটিক্যালিভাবে আর ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা প্রথম যে সমীকরণটাকে 5 দিয়ে গুণ করি, তাহলে কি পাচ্ছি? 5n - 3 × 5 = 15, r = -5। আর পরের যে ইকুয়েশান তাকে 3 দিয়ে গুণ করি, তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 6n - 3 × 5 = 15r = 3 × 9। এবারে আমরা এই দুটো সমীকরণকে বিয়োগ করছি, তাহলে মাইনাস প্লাস মাইনাস, 5n থেকে 6n বাদ দিলে -n পড়ে থাকে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে পাচ্ছি -14। অর্থাৎ কত সুন্দরভাবে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? n = 14। তাহলে এই প্রবলেমটির ক্ষেত্রে n এর মান আমরা কত পেলাম? 14। মাথায় রাখবে, আমরা n এর যে মান 14 পেলাম না, এটা কিন্তু আসলে ন্যাচারাল নাম্বারে কিন্তু পাওয়া উচিত ছিল এবং পেয়েছি, কারণ আমরা জানি যে এখানে 1 + x বা a + b হোল টু দি পাওয়ার যে n থাকবে, সেই n এর মানটাকে এই চ্যাপ্টারের রেসপেক্টে আমরা সর্বদা ধরে নেব কী হবে? ন্যাচারাল নাম্বার হবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা এর পরবর্তী অঙ্কে। এবার দেখো আবার সেই একই রকম টাইপের অঙ্ক। যেহেতু আমরা পূর্বের অঙ্কটি করলাম, তাই পূর্বের টেকনিকেই এই অঙ্কটি অত্যন্ত সহজ হয়ে যাবে। কি বলেছে অঙ্কটি দেখো, 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে 120, 210 এবং 252 হলে n এর মান কত হবে? তো দেখো, আমরা এই লাইনটিকে অন্তত পক্ষে আমাদের বোধগম্য করার জন্য এক লাইন কিন্তু ভাঙবই। কীরকম? এই যে পরপর 3টি পদ বলেনি, তো পরপর 3টি আমরা ধরে নিচ্ছি, একটি r-তম, একটি r+1তম আর একটি r+2তম। তো সেই লাইনটিকে আমরা লিখি, বা এই লাইনটির অনুরূপ লাইন হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে, অর্থাৎ পরপর 3টি মানে কি ধরে নিচ্ছি? r-তম, r+1তম, r+2তম পদের সহগ যথাক্রমে
আরতম, আর প্লাস ওয়ানতম ও আর প্লাস টুতম পদের সহগ যথাক্রমে 120, 210 এবং 252। আশা করছি বুঝতে পেরেছ আমরা কি করলাম। এই যে পরপর তিনটি বলেছিল না, ধরে নিলাম আরতম, আর প্লাস ওয়ানতম এবং আর প্লাস টুতম। এখন তোমরা লক্ষ্য করো, যদি আমরা পরের লাইনটি একটু ভাঙা যায় তাহলে কি পাচ্ছি? তাহলে কি এটা পাচ্ছি না? দেখো তো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আরতম পদের সহগ, আরতম পদের সহগ কত বলো তো? দেওয়া রয়েছে 120। ঠিক একই রকম আমরা লিখতে পারি আর প্লাস ওয়ানতম পদের সহগ কত দেওয়া রয়েছে? 210। ঠিক একই রকম আর প্লাস টুতম পদের সহগ দেওয়া রয়েছে কত? 252। তাই না? আমরা এই লাইনটিকে জাস্ট এভাবে লিখলাম। তাহলে ওরা বলেছে যে এনের মান কত হবে। তো আমরা এক কাজ করি না, আমরা কি এই লাইনটিকে একটু অন্যভাবে লিখতে পারি? দেখো, প্রথম পদ 1 আর পরের পদ এক্স রয়েছে হোল টু দি পাওয়ার এন, এর কুত্তাতম পদের সহগ আমরা জানি সূত্র হচ্ছে এন সি কুত্তা মাইনাস 1। এখানে কুত্তা তো আর, তাহলে আর মাইনাস 1, তাহলে এটা সমান কত? 120। ঠিক একই রকমভাবে আমরা এখানেও লিখতে পারি কি, ওই বিস্তৃতির কুত্তাতম পদের সহগ কী হবে? এন সি কুত্তা মাইনাস 1, অর্থাৎ আর সমান কত পাচ্ছি? 210। ঠিক একই রকমভাবে ওই বিস্তৃতির কুত্তাতম পদের সহগ আমরা লিখতে পারি এন সি কুত্তা মাইনাস 1, অর্থাৎ আর প্লাস 1, এটা সমান 252। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার ক্যালকুলেশন করার কৌশল কি, ট্রিক্স কি? দেখো, আমরা যাতে ব্রেন ক্যালকুলেটর ইউজ করতে পারি আমরা সেরকম থট ইউজ করব। কীরকম? আমরা এই দ্বিতীয়কে প্রথমটা দিয়ে ভাগ করি এবং এই তৃতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ করি। আবার মন দিয়ে শোনো, আমি যদি বলি এটা 1 নাম্বার, যদি বলি এটা 2 নাম্বার এবং এটি 3 নাম্বার, তাহলে লক্ষ্য করো আমি কি করছি, আমি 2কে 1 দিয়ে ভাগ করছি, কারণ আর এর থেকে আর মাইনাস 1 কি ছোটো না? আর মাইনাস 1 ছোটো, আরটি বড়, তাই আমি চাই এনসি বিগ বাই এনসি স্মল হোক। ওই কারণে আমরা কি করছি, আমরা 2কে ভাগ করছি কি দিয়ে? 1 দিয়ে। আর 2কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি বলো তো? তাহলে পাচ্ছি এন সি বিগ বাই এন সি স্মল সমান কত? সমান ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? একবার লিখি, 210 বাই 120। বা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটি, 3 7 21 আর 3 4 12, আর এটা কি ফর্মুলা পড়ছে? এনসি বিগ বাই এনসি স্মল, নিচেরটার ডিফারেন্স বাই কত? বাই বিগ, সমান কত পাচ্ছি? সমান পাচ্ছি 7/4। এবারে আমরা যদি লসাগু করি তো কত পাচ্ছি বলো তো? 4n মাইনাস 4r মাইনাসে মাইনাসে প্লাস 4 সমান 7r। আর এখান থেকে কী পেয়ে যাচ্ছি? 4n
মাইনাস 7r-টাকে এপারে নিয়ে আসো, 11r ইকুয়াল -4। দেখো তুমি n এবং r দিয়ে পূর্বের মতোই আরেকটি সমীকরণ পেয়েছো। এবার আমাদের টার্গেট কি? এবার টার্গেট হচ্ছে আমরা যদি 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো NC বিগ বাই NC স্মল পেয়ে যাবে না, কারণ r+1 r এর থেকে জাস্ট 1 বেশি আছে, তাই আমরা ওই পন্থাটি অবলম্বন করছি। তাহলে কি লিখব? এবার আমরা 3কে ভাগ করছি 2 দ্বারা, তাহলে কি পাচ্ছি দেখো, NC r+1 বাই NC r সমান কত? সমান 252 বাই 210। এবার আমাদের কাটাকাটি করার পালা। কিভাবে কাটবে দেখো, আমরা উপর এবং নিচকে প্রথমে 3 দিয়ে কাটাকাটি করি। 3 8 24, 3 4 12, 3 7 21। আচ্ছা তোমরা বলো 7 দিয়ে কাটাকাটি যাবে? 7 1 কে 7, 7 দুগুণে 14, আর 7 10 70। দেখো আরও কাটাকাটি যাচ্ছে, কি দিয়ে? 2 দিয়ে। তো আমরা বলতে পারি 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, অর্থাৎ আমরা পাচ্ছি কি 6/5। এবারে আমরা যদি এখানে এক লাইন আর করি তাহলে কি পাচ্ছি? NC বিগ বাই NC স্মল, মানে নিচেরটার ডিফারেন্স বাই কি বিগ, সমান কি পাচ্ছি? সমান 6/5। বা যদি বর্গীকরণ করি তাহলে পাচ্ছি 5n মাইনাস 5r ইকুয়াল 6r প্লাস 6। বা আমরা পাচ্ছি 5n মাইনাস 11r সমান কত? 6। লক্ষ্য করো আমরা কিন্তু অলরেডি দুটো ইকুয়েশান পেয়ে গেছি, তাই না? ধরে নাও এটি একটি ইকুয়েশান, তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেহেতু উল্লেখ করে দিয়েছি তাই এটিকে 4 নাম্বার দিচ্ছি আর এটিকে 5 নাম্বার দিচ্ছি। এবার এই দুটো ইকুয়েশান যদি অপনয়ন পদ্ধতির সমাধান করি তাহলে কিন্তু খুব সহজে n এর মানটি পেয়ে যাব। আচ্ছা আমরা প্রথমে সমীকরণটাকে লিখি। সমীকরণগুলো কি পেলাম? একটি সমীকরণ পেয়েছি 4n মাইনাস 11r ইকুয়াল -4, এবং আরেকটি সমীকরণ কি রয়েছে? আরেকটি সমীকরণ রয়েছে 5n মাইনাস 11r ইকুয়াল কত? 6। ব্যাস দুটো সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা এই দুটো সমীকরণকে যদি অপনয়ন টেকনিকে সমাধান করি, মাইনাস প্লাস মাইনাস, তাহলে 4n মাইনাস n 5n কত হয়? -n সমান আমরা পাচ্ছি কত? -10। তাহলে এখান থেকে আমরা খুব সহজে n ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 10। তো কি চেয়েছিল? প্রশ্ন তো n এর মান চেয়েছিল, তো n এর মান কত সহজ, কত সিম্পল ওয়েতে পেয়ে গেলাম। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো এর পরবর্তী অঙ্ক।